এই যে পুরো গায়ে বালি ঢেকে দিয়ে দেখো কি সেই ছোটবেলা কথা, ভোলা মাছ, চিংড়ি মাছ। গুড মর্নিং ফ্রম কোথায়? পুরী। এখন দাঁড়িয়ে আছি হোটেলের ব্যালকানিতে। হোটেল হচ্ছে এই যে, আর সমুদ্রে দেখবো এই দেখো সামনে। এইটা হচ্ছে পুরো সি ফেসিং রুম আমাদের হোটেলটা। এইখান থেকেই এই গলিটা দিয়ে এসেছিলাম কাল রাতে। খুব আর খুঁজতে পারিনি, খুব ক্লান্ত হয়ে গেছিলাম, তাই জন্যে যেটা পেয়েছি সেটাই নিয়ে নিয়েছি বিচের ধারে। এই হচ্ছে বিচ, আর এই হচ্ছে রাস্তা, আর এই গলিটা দিয়ে হচ্ছে এইখানে। আর আমাদের হোটেল হচ্ছে ওই যে রুমটা, তোমাদের দেখা যাক একবার, চলো। এই হচ্ছে রুম। শুয়ে আছি কারণ কালকে এতটাই ক্লান্ত হয়েছে, তো এসে আর আমরা উঠতে পারিনি। তো আজকে যাব এখন মন্দিরে। এই হচ্ছে রাস্তাটা, আর এই হচ্ছে হোটেল সাগর। ঠিক আছে, এখানে এসি নন এসি পাওয়া যায় নর্মালি। এই হচ্ছে গলি, আর এই হচ্ছে আমাদের গাড়ি। হোটেলের গলিটা তোমাদের দেখা, এই যে গলিটা, আর এই হচ্ছে মেরিন ড্রাইভ হচ্ছে রোড, আর এটাই হচ্ছে সমুদ্র বিচ দেখতে পাচ্ছ। আর আমাদের হোটেলটা হচ্ছে এইখান থেকে গিয়ে এই অরেঞ্জ কালারের হোটেল। কালকে রাতে না, কালকে আমরা বাইক চালিয়ে এসেছি, আসার পর এতটাই ক্লান্ত হয়ে গেছি যে আর হোটেল খোঁজার আমাদের মতন সেই শরীরে হোটেল খোঁজার সেই শক্তিটা ছিল না। তাই জন্যে যা পেয়েছি এখানের মধ্যে এখানেই থেকেছি। এই হোটেলটা নর্মালি ভালো, খারাপ না, ঠিকঠাক চলে যাবে। আর আজকে সকালবেলা উঠতে পারিনি একটা কারণেই, কারণ কালকে এতটাই জার্নি করে এসেছি যে ঘুম ভাঙেনি, এটাই হচ্ছে ব্যাপার। তাই জন্যে এখন প্রায় 7:30 8টা বাজতে যায়, এখন মন্দিরে যাব। তো এটাই দেখিয়ে দিলাম তোমাদের, এই বিচটা আর হোটেলটা আমরা যে কোথায় আছি। হচ্ছে আমাদের আজকের যা প্ল্যানিং সেটাই তোমাদের বলবো। এই এখন ঘুম থেকে উঠতে আমাদের প্রায় 7:30 8টা বেজে গেছে, কারণ কালকে এতটাই জার্নি করে এসেছি, তো সকালবেলা উঠতে পারিনি। তো প্রথমে আমরা মন্দিরে যাব, পুজো দেব, প্রসাদ খাবো, তারপরে বিকেলবেলা সমুদ্রেতে চান করব। চান করার পর সন্ধ্যাবেলা হচ্ছে বিচে ঘুরে সব কিছু দেখবো, মেলা টেলা বা কোথায় কি বসেছে, কেমন কি খাবার, সব কিছু আজকে এটাই থাকবে ভিডিওর মধ্যে আমাদের সেকেন্ড ডে। তো এখন মন্দিরে যাই, পুজো দিই। কোথায় কি লাইনে দেয় না দেয় আমি তো জানি না, প্রথমবার এসেছি, তো সেটা দেখতে একটু সময় লাগবে। তো সেই জন্য দেখে সব কিছু করে তোমাদের দেখাচ্ছি। মন্দিরের সামনে পৌঁছোই, মন্দিরটাকে দর্শন করাই তোমাদের আগে। এই দেখো আমরা এই গলিটা দিয়ে বেরোচ্ছি, একদম মন্দিরের সামনেই। মন্দিরের সামনে এসে গেছি একদম, আর ভিড় দেখো সামনে। এদিকে ঢোকো। আর এটাই হচ্ছে, এইখানে বাইক তুমি এনে রাখতে পারো সাইডে, তারপরে তুমি আবার যেতে পারবে। এটাই হচ্ছে সিংহদ্বার একদম সামনে। আর ভিড়টা দেখো শুধু তোমরা। এই হচ্ছে একদম মন্দিরের সামনের দরজাটা, এটাই হচ্ছে সিংহদ্বার। এই যে সিংহদ্বারের পাশ দিয়েই একদম এই যে ব্যারিকেড রয়েছে, লম্বা যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে সোজা যেতে হবে। আর এই যে তিরপল যে দেখতে পাচ্ছ এই যে রয়েছে, এইখানেই হচ্ছে জেনারেল লাইন, মানে কোনো পয়সা কড়ি দিতে হয় না পান্ডাদের, নর্মালি লাইনে দাঁড়াতে হয়। লম্বা লাইনে দাঁড়িয়ে তুমি পুজো দিতে পারো। পুজো দেওয়া মানে কি দর্শন করতে পারবে, এটাই হচ্ছে ব্যাপার। একটু সময় লাগবে, 2 ঘন্টা 3 ঘন্টা। তো আমরা এখানেই আজকে লাইন দেবো, লাইন দিয়ে তারপরে ভেতরে ঢুকবো। তার আগে আমাদের মোবাইল, জুতো,
মানি ব্যাগ এগুলো রেখে যেতে হবে, কারণ বেল্ট এগুলো নিয়ে ভেতরে ঢুকতে দেয় না নাকি মন্দিরের। তো এগুলো একটা জায়গায় জমা করি, জমা করে তারপর লাইনে দেখাবো। এই যে লাইন, নর্মাল লাইন দেখতে পাচ্ছ তোমরা, ওইখান থেকে ওই যে ওই জায়গাটা থেকে ঢুকতে হবে, ঢুকে এসে এইখানটা লাইন দিতে হবে। এরকম লম্বা লাইন এরকমভাবে দিয়ে এইভাবে লাইন দিয়ে যেতে হবে, জিগজ্যাগ জিগজ্যাগ করে লাইন দিয়ে। তো আমরা ফার্স্টে জুতো জমা দিই, তারপর লাইনে দাঁড়াবো, লাইনে দাঁড়িয়ে দর্শনটা করব। কারণ ভেতরে আর কিছু ভিডিও করতে পারবো না, কারণ ভেতরে কিছু অ্যালাউ নেই ভিডিও করার। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাতেই লাইন দেবে সবাই, লাইন দিয়ে এইটা দিয়ে সোজা লাইন দেওয়ার জন্য। আর কি কি নিয়ে যাবে না, এই যে দেখে নাও কি কি নিয়ে যেতে পারবে না ভেতরে। আর জুতো কোথায় রাখতে হবে চলো দেখিয়ে দিই তোমাদের। জুতা, চপলা, চমড়া জাতীয় পদার্থ, টୋପି ইত্যাদি প্রতিবন্ধিত সামগ্রীগুলিକୁ মন্দির প্রাঙ্গণ ভিতরକୁ নেওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই যে স্টার্টিং পয়েন্টের ওই ধারটা যে অরেঞ্জ বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওখানেই হচ্ছে জুতো, মোবাইল এইগুলো জমা রাখা যায়। পুরীর জগন্নাথ রথ তৈরি হয় এই রাস্তার ওপরই। महाराज जी का नाम है, यानी उनका राजभवन है, उसी के सामने बनता है, यहाँ रथ बनता है। यहाँ पर এই জায়গাটাই হয়, এই জায়গাটাই এই জায়গাটাতেই রথ তৈরি হয়। আর এই সব কাঠ কি রথের জন্যই? হ্যাঁ, আচ্ছা। তো সামনে सरस्वती पूजा से हाँ। काठ आता है, यहाँ लकड़ी आता है सरस्वती पूजा से अच्छा। शुरू होता है, पूजा करके। और स्टार्ट कब होता है? स्टार्ट अक्षय तृतीया के अक्षय तृतीया? अक्षय तृतीया से शुरू होगा रथ बनाना, अक्षय तृतीया से शुरू होगा। अच्छा अच्छा। सरस्वती पूजा से स्टार्ट होता है लकड़ी आना, हाँ। और अक्षय तृतीया से पूजा पाठ होकर जगन्नाथ जी का रथ यात्रा रथ बनाया जाता है। হ্যাঁ, মানে তোমরা শুনলেই যে সরস্বতী পুজো থেকে কাঠ আসা শুরু হয়ে যায়, আর অক্ষয় তৃতীয়ার পর এই রথ তৈরি হওয়ার কাজ শুরু হয়। এই যে তারই কাঠ এখানে রয়েছে, রথটা তৈরি হয় এই রাস্তার ওপরই ব্যারিকেড দিয়ে। তোমাদের কাঠটা দেখাই একবার। এ তো খুব কম এসেছে, এখনও আরও আসবে এখান দিয়েই। এই দেখো, এই যে কাঠ, নমস্কার করে নাও, কারণ এই কাঠ দিয়েই হচ্ছে রথ তৈরি হবে, আর পুরো এই রাস্তার ওপরই হবে। এই মন্দিরের ধারে এই যে দেখতে পাচ্ছ, এখানে যারা পুজো আর্চা করছে এরা পিণ্ডদান করছেন। মানে এইখানে পুরো ধারে এইরকমই কাজ চলছে, সবাই বসে। এরকম লম্বাভাবে রয়েছে, আর ওপরে এই যে মন্দির পাশেই একদম, তো তারই কাজ চলছে এইগুলো। এই যে দেখতে পাচ্ছ সব লাইনে যাচ্ছে। এই যে লাইন খুললো, লাইন খোলার পরে এই যে এইরকমভাবে আবার একটা লাইনে যাচ্ছে। এইভাবেই সব একের পর এক লাইন দিতে দিতে সামনের দিকে এগোয় মন্দিরে। कृपया मंदिर में प्रवेश करने से पूर्व इन वस्तुओं को बाहर ही जमा करें या सुरक्षित रखें। জয় জগন্নাথ। আমাদের জগন্নাথ দর্শন হয়ে গেছে, খুব ভালোভাবে দর্শন করেছি আমরা, প্রসাদও খাওয়া হয়ে গেছে। এবার বাইরে আমরা চলে গেলাম। जय जगन्नाथ। भी श्रद्धालुओं को सूचित किया जाता है कि मोबाइल फोन, कैमरा, गुटखा, पका हुआ भोजन, जूते चप्पल, चमड़े के सामान, टोपी आदि जैसे प्रतिबंधित वस्तुओं को मंदिर परिसर के भीतर ले जाना सख्त वर्जित है। कृपया मंदिर में प्रवेश करने से पूर्व इन वस्तुओं को बाहर ही जमा करें या सुरक्षित रखें। এখন চলে এসছি এই বাজারের কাছটায়, আর এসছি কোথায় জানো? এই দেখো গঙ্গারাম সুইট। এখানে রয়েছে খাজা, খাজাটা কিনবো এখান থেকেই। খাজাটা দেখাই তোমাদের একবার।
ঘিয়ে ভাজা 600 টাকা, নর্মাল আছে 250 টাকা, আর একটা মশলা আছে মানে 300 টাকা। এই হচ্ছে গঙ্গারামের 3 ভাগের আছে খাজা, বেশ ভালোই ভিড় আছে। দেখিয়ে দিচ্ছি, ওই যে হচ্ছে কী কী খাজা পাওয়া যায় সেটাই। অজয়, খাজাটা খেয়ে কিরম মনে হলো? খুব ভালো, ভালো? ঘিয়ে খাওয়াটা না এমনি? দুটোই ভালো, দুটোই ভালো। ঘিয়েটা ঘিয়ের মতো টেস্ট আর নর্মালটা নর্মাল। তো ভিড় ভালোই আছে, তো চলো দেখে নিই, কিনে নিই। পুজো দেওয়া হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 3টে। আমরা হোটেলে এসেছি, হোটেলটা তোমাদের দেখাবো। এখন যাব হচ্ছে সমুদ্রে চান করতে। আরে হলো, চলো। তো সবাই রেডি হয়ে গেছে, তো আমরা এখন চান করতে যাব। চান করে এসে এই যে হোটেল সাগর, এই যে 3 তলায় আমরা আছি। এখান থেকে বেরিয়ে এই যে গলিটা দেখছো সোজা, এই যে নহানে যা रहा है, স্নান করতে যা रहा है। বাংলায় বলো। আমরা এখন চান করতে যাচ্ছি। সামনেই সমুদ্র দেখতে পাচ্ছ, হোটেলের একদম খুবই কাছে সমুদ্র, আমরা এখন চানে যাচ্ছি। শুধু রোডটা ক্রস করলেই ব্যাস। অজয়, বালিটা কি বালিতে কেমন লাগছে? একদম অপূর্ব, কিন্তু বালি, এই বালি যে কি গরম বোঝানো যাবে না। হাওয়ায় যদি পড়ে আছে। তাও এত বেলা, মানে দুপুরের দিকের পর এসছি, 3টে 3:30, এখন 4টে বাজে, যা 3:45 বাজে, তাও এত দেরি করে এসছি, তাও রোদটা যাচ্ছে না। রোদটা দেখো শুধু, প্রচণ্ড রোদ আর গরম প্রচুর। তো এই সময় আমরা এসেছি সমুদ্রে চান করতে। সকাল থেকে হয়নি, কারণ সকালে মন্দিরে গেছিলাম, পুজো দিয়েছি, ভোগ খেয়েছি, সব কিছু করে সব কিছু কাজ মিটিয়ে এখন এসেছি। এর বিকেলবেলার যে দৃশ্যটা সেটা আবার দেখাবো। বিকেলবেলা ওই দিকগুলোতে হচ্ছে দোকানগুলো বসে, আর এই জায়গাটা একটু ফাঁকা, মানে সেরকম দোকানপাট নেই। এই জায়গাটা একটু এরিয়া খালি খালি। আজকে জলটা একটু মনে হচ্ছে দূরে, আর দেখতে পাচ্ছ তোমরা সব ভিড়ে ভিড়। এখন অফ সিজনে এসেও এত ভিড়, তাহলে সিজনে এসে কতটা ভিড় আমাদের করতে হতো না। আমরা এখন স্নান করতে এসেছি। চলো, ফার্স্ট জলে পা দিচ্ছি আমি, লাইফে ফার্স্ট এসেছি পুরী। তো এই জলে পা দিলাম। এইখানটা জল আছে, আবার ওইখানটা ঢেউটা আসছে, দারুণ লাগছে কিন্তু, বেশ বা মজা মজা আসছে। জলটা ঠান্ডা আছে। এখানটা একটু খালি, আর চারিদিকে দেখলেই যেন মনে হচ্ছে ভিড়। এই জায়গাটা একটু খালি মনে হয়। চলো চানটা করে নিই, তারপরে তোমাদের আরো জিনিস দেখাবো রাত্রিরে একবারে। এই দেখো জলটা আসছে, দেখো। দাঁড়া 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 দাঁড়া, যা এলো না। আসবে আসবে, এবার আসবে, এবার আসবে, এবার আসবে, এবার আসবে। আবার আসছে, আবার একটা আসছে। বাহ, এ একটা 5 টাকা পেয়েছে সমুদ্র থেকে নেমেই, 5 টাকা। সমুদ্রে চান হয়ে গেল, তারপরে দেখি এই রবিন পাগলামি করছে। এই যে পুরো গায়ে বালি ঢেকে দিয়ে গায়ে, দেখো কি করছে, বালি নিয়ে খেলা করছে, সব ঢেকে ফেলেছে। এ দেখো বালি নিয়ে খেলা করছে। আবার আমাকে যেতে হবে। তো
তো ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, এখন বাজে 7টা। বেরিয়ে পড়েছি আমরা বিচের ধারে, একটু মার্কেটটা ঘুরে দেখবো। এখানে বসে আছি, জামতে আছি, এই যে লম্বা দেখতে পাচ্ছ, এরকম বসে রয়েছি সবাই। তো আমরা একটু দেখবো যে কী কী পাওয়া যায়, কী কী খাবার দাবার কী কী আছে, স্ট্রিট ফুড কী আছে বা কী কী জিনিসগুলো আছে, তো সেগুলো দেখবো। আর এই যে দুজন বসে আছে, ওনারা কিছু বলবে না, তো আমরা এগোই এবার সামনের দিকে। তো চলো দেখি মার্কেটে কী কী পাওয়া যায়। কিছু বলবে? বলবো কি, খুব সুন্দর লাগছে। কি সুন্দর লাগছে? ভালো লাগছে। কি ভালো লাগছে? ভালো লাগছে বলছে সমুদ্রের ধারে হ্যাঁ। খুব সুন্দর হাওয়া, হ্যাঁ। আর অনেক লোকজন বসে আছে। হ্যাঁ। এবার আমরা এই মার্কেটটাকে একটু ঘুরতে চাই। হ্যাঁ, জয় এই জগন্নাথ। জয় জগন্নাথ মার্কেটের দিকে এবার যাব, দেখি মার্কেটে কিরকম কি আছে। হ্যাঁ, এখানে সবাই আড্ডা মারতে আসে রীতিমতো, তাই তো? তো তুমি কি করতে এসছো? আড্ডা মতোই এসছি সবার মতো। আচ্ছা, তা আমরা কি এদিক দিয়ে যাবো না এদিক দিয়ে যাবো? এদিক দিয়ে যাই, বাঁ দিক দিয়ে। চলো বিচের দিক দিয়েই যাবো আমরা, এদিক দিয়েও যাওয়া যায় কিন্তু এদিকটা অনেকটা ভিড়, তো এটা দিয়েই যাই। এই আবার বালির মধ্যে। আর এই যে দেখতে পাচ্ছ যে মার্কেটটা, এই মার্কেটের ভেতরেই আমরা ঢুকবো। অ্যাকচুয়ালি এইখানটা এসে ওই টুকটাক খাওয়ার জন্য বা সমুদ্রের চেয়ার ধরে বসা এইসবই জিনিস হয়, তো আমরা সেটাই দেখি পাওয়া যায়। এই যে উটের ওপর বসে সবাই ভিডিও ফিডিও করে। এই যে উঠেছে দুজন, যেমন মই দিয়ে ওঠে। এই সবে এলাম, এখানে কাঁচা মাছ পাওয়া যাচ্ছে, দেখি কি কি পাওয়া যায়। অজয় রুই বলো। মাছ, এটা মনে হয় রুই মাছ। তারপর সামুদ্রিক মাছ, এটা ভোলা মাছ, চিংড়ি মাছ, পমপ্লেট, আর এগুলো সব কাঁকড়া, সামুদ্রিক মাছ। আমাদের চিংড়ি মাছ অর্ডার দিয়েছে। 8 পিস 100 টাকা। নেওয়া যায়। আর ওখানে হচ্ছে তোমার ডালা হচ্ছে না ইলবে বেনা আর তোমার ये सब তো এইভাবেই মাখানো হচ্ছে। মাখানো হওয়ার পর এবার তেলে দেবে। ওই যে তো ঘুরতে ঘুরতে এখন আবার একটা এসছি। এই যে দেখি 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 এটা কি? মদন মোহন। আচ্ছা, আর কি আছে দেখি? হিরিমন আছে, কি আর ছানাপোড়া আছে, আর কি আছে? আর লেঞ্চা আছে। ল্যাংচা। আচ্ছা, দাও একটা করে দাও, দাও একটা করে দাও। এক জায়গাতেই দাও, একটু বড় জায়গা করো। না না, এক জায়গায় আলাদা আলাদা দিই, তাহলে ভালো করে। আচ্ছা, এক জায়গাতেই বলছি। হ্যাঁ, ল্যাংচা। এটা কি? এটা 10 টাকা, ছানাপোড়া 20 টাকা। ছানাপোড়া 20 টাকা। হোটেলে এলাম, হোটেলে এসে তার না তারপর তো ফোন করে শুধু এটা কত কি দাম আছে? সব 10 টাকা করে? তো সব 10 টাকা করে, আর ছানা পোড়াটা হচ্ছে 20 টাকা। চলো খেয়ে নিই, তারপরে দেখা। চলো এখানে আর একটা মাছ খাচ্ছি, ভোলা ভেটকি। ভেটকি এই মাছটা খাচ্ছি, ভোলা ভেটকি। আর লম্বা এখানে একদম মাছের বাজার। আমাদের চলে এসছে ভোলা মাছ, এই যে ভোলাটা। তো এই যে আমরা তিনজন বসে রয়েছি, এই দেখাও, আমরা তিনজন রয়েছি। এইটা হচ্ছে ভোলা মাছ, আর এই হচ্ছে দোকান, আর এই যে সব সিটেরা বসে রয়েছে। তো চলো খেয়ে নিই, খেয়ে অজয় বলবে কীরকম হয়েছে। কীরকম হয়েছে? অপূর্ব। অপূর্ব। তো চলো খেয়ে নিই, তারপর দেখাই। এই আবার একটা অর্ডার দেওয়া হয়েছে, কাঁকড়া
কাঁকড়া ভাজা। তো আমি খাইনি কোনোদিন আগে, তো খেয়ে দেখি কীরকম। এই দোকান থেকেই নেওয়া হয়েছে কাঁকড়া ভাজা, 3 পিস 100 টাকা। চলো খেয়ে দেখি কেমন। এত কিছু খাওয়ার পর একটু আমরা ঠান্ডা কিছু খাচ্ছি, তো সোডা। আপনার 2টো পুদিনা 1টা লেমন তো? হ্যাঁ, 2টো পুদিনা 1টা লেমন। জলজিরা লেবু দিয়ে সব দিয়ে দিয়েছে। তো এটা বিচের ধারেই একদম, এই যে সমুদ্র দেখতে পাচ্ছি। আর এখানেই হচ্ছে স্টলটা। তো এখন মাছ ফাছ খাওয়ার পর একটু আমরা ঠান্ডা, পেটটা একটু ঠান্ডা করতে হবে, তো তাই জন্য একটু ঠান্ডা খাচ্ছি। অজয়, কাঁকড়াটা কেমন ছিল? কাঁকড়াটা খুব সুন্দর ছিল, হ্যাঁ। কিন্তু ইচ্ছা ছিল আমার ঝাল খাবার। কাঁকড়ার ঝাল? কিন্তু ভাজাটাও খুব সুন্দর হয়েছে। সুন্দর রয়েছে, মাছগুলো ভালোই ছিল। মাছটাও খুব ভালো মাছ। মাছগুলো বেশ ভালোই ছিল, খারাপ না। সোডা খাওয়ার পর একটু হচ্ছে গোলা কি তৈরি হচ্ছে দেখি। ছোটোবেলা সেই বরফের গোলা। আর খাচ্ছি হচ্ছে কালাকাট্টা, এটাও বিচের মধ্যেই, সব এখানে রয়েছে। সামনাটা দেখিয়ে দিই তোমাদের। এই হচ্ছে দোকান, কালাকাট্টাটা তৈরি করছে দেখো। ऑनलाइन कर दूं 10? হ্যাঁ হ্যাঁ চলো খেয়ে দেখ একবার, খেয়ে খা খা খা, খেয়ে বল কেমন হচ্ছে। সেই মনে পড়লো ছোটবেলা ছোটবেলা কথা মনে হচ্ছে তো, দারুণ খেতে। চলো খাই একবার। তো এই দোকানে আছি, একটা জিনিস কিনছি। সমুদ্রের মধ্যে এই যে বড়টা নেই আর এরকম মূর্তি, এরকম মূর্তি নেবো, এগুলো 30 টাকা করে। আর একটা জিনিস নিয়েছি, ঠিক করে বলো না। পুরী জগন্নাথের মন্দির, হ্যাঁ বুঝতে পেরেছি। এইরকমই নিয়েছি। এরকম একটা, আর এইরকম হচ্ছে। তো দেওয়ার আছে, সেই জন্য বেশ ভালো এখান থেকে। আর এই একটা নিলাম, এটা 50 টাকা, এটা বেশ ভালো। মাথাটা ছাউনি দেওয়া, বেশ ভালোই আছে। দাম একটু কম করো। আর একটা লাঠি নেই, আর একটা লাঠি নেই, আর একটা লাঠি নেই, দুটো লাঠি দেবো। বাজাও 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 বাজাও, আর ঠিক করে বাজাও। আরে এইটা এরকম হচ্ছে, এটা তো তো সব কিছু হয়ে গেছে, এখন 10:30 বাজে, রাতের খাওয়া এখান থেকে খাচ্ছি। রয়েছে হচ্ছে চিকেন আর রুটি, আর ও খাচ্ছে 2টো করে রুটি আর চিকেন। ডিনার হয়ে গেছে সবই, আর সবাই যাচ্ছে এবার হোটেলের দিকে। এবার রাতে খেয়ে দিয়ে এবার শুতে পড়বো। সব শুয়ে পড়েছে অলরেডি। এইটা হচ্ছে রিসেপশন, আর এটা হচ্ছে আমাদের লিফট আছে এই হোটেলে, লিফটে যেতে পারো। আমি সিঁড়ি দিয়ে যাচ্ছি দেখানোর জন্য। হোটেলটা মোটামুটি ঠিক আছে আমাদের জন্য বা কাপলদের জন্য, মোটামুটি ঠিক আছে, চলে যাওয়ার মতন।
খুব যে আমি বলবো একদম আহামরি সেরকম কিছু নয়, নর্মাল চালানোর মতন ঠিক আছে। সমুদ্রের ধারে 3 তলায় আছি, তো সেই জন্য এই যে সোজা দেখতে পাচ্ছ লিফট, আর আমাদের একদম এই যে রুম ধারে ব্যালকনির ধারেই একদম 305, আর এই হচ্ছে আমাদের ব্যালকনি। দারুণ হাওয়া দেয়, দারুণ। এই হচ্ছে সি বিচ। আমরা এইখানেই আজকে দুপুরবেলা খুব খুব চান করেছি, খুব মজা করেছি। এই যে দেখতে পাচ্ছ সমুদ্রের জল। চলো, রুমটা একটু মানে কি বলবো, গোছানো নেই, একটু কেন ভালোই এলোমেলো রয়েছে। এই হচ্ছে রুম, আর বাথরুম ওখানে। নর্মালি এসি আছে, নর্মালি থাকার জন্য যথেষ্ট। আর আমরা তো থাকি সবসময় বাইরেই, শুধু রাত্রিটা শোয়ার জন্য, তো তার জন্য বেটার একদম। আর সামনে এইরকম বারান্দায় হাওয়া অসাধারণ, প্রচণ্ড হাওয়া দেয় এই জায়গাটা, এখনও খুব হাওয়া দিচ্ছে এই জায়গা। তো সব মিলিয়ে আমাদের ভালোই চলছে পুরী রাইড। আজকের দিনটা এখানেই শেষ করছি, কালকে সকালে আবার দেখা হচ্ছে। গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, আশা করি সবাই ভালো আছেন। চলো আজকের জন্য টাটা।